আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও বাংলাদেশে প্রবেশ করতে চলেছে কালবৈশাখী ঝড়। আগামী 17 এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টি। তো থাকবে সামনের বেশ কিছুদিন। তো কত তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে এই ঝড় বৃষ্টি, তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন। তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যদি 17 এপ্রিল রোজ বুধবার সকাল থেকে লক্ষ্য করি, সকাল 9টার সময় দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা উৎপন্ন হচ্ছে 17 এপ্রিল রোজ বুধবার। তো পরবর্তীতে যদি কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও অনেক জেলাগুলোতে নতুন করে প্লাবিত হচ্ছে। বিশেষ করে এদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জে কিন্তু পরবর্তীতে বেশ ভালো লেভেলেরই বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে সুনামগঞ্জ ও সিলেটও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তীব্র বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। বিশেষ করে ফেনী ও কুমিল্লাতে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর 2টার সময়। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠিতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 2টার সময় 17 এপ্রিল রোজ বুধবার। এছাড়া কিন্তু এদিকে তেমন কোথাও একটা মেঘ বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। এছাড়া খাগড়াছড়িতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, বিকালের দিকে যদি লক্ষ্য করি দেখবো বিকেল 5টার সময় কিন্তু বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা। এদিকে দেখতে পাচ্ছেন বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে। এছাড়া খাগড়াছড়িতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে চট্টগ্রাম, চিটাগাংও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই বৃষ্টি কিন্তু পরবর্তীতে অনেকটাই শেষ হয়ে যাচ্ছে। তো রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোনো প্রকার বেশি সম্ভাবনা থাকতেছে না। তো 18 এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজারে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া পুরো বাংলাদেশে তেমন কোথাও মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু আর থাকতেছে না কোথাও। তো পরবর্তীতে আমরা যদি আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। 18 তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর। এদিকে দেখতে পাচ্ছেন অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল 3টার সময়, দুপুর 3টার সময় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে খাগড়াছড়ি ও রাঙামাটিতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা এদিকেও থাকতেছে, তবে ভারী বেশি কিন্তু এই অংশগুলোতেই থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে লক্ষ্মীপুর, বরিশাল, ভোলাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল। আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝের দিকেও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল সন্ধ্যা 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত 10টার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে কিন্তু পরবর্তীতে হালকা থেকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। তো পরবর্তীতে আমরা যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত 1টার সময় কিন্তু বৃষ্টি পরবর্তীতে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু বেশ ভালো লেভেলেরই দাপট দেখাবে এই বৃষ্টি। এছাড়া কিশোরগঞ্জ ও নেত্রকোনাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 18 এপ্রিল রোজ বৃহস্পতিবার মধ্যরাতের দিকে। তো আমরা যদি 19 এপ্রিল রোজ শুক্রবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সকাল 7টার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে 19 এপ্রিল। তো পরবর্তীতে আমরা যদি আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, বিকেল দুপুরেও দেখতেছেন কোনো প্রকার বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না, সময় কিন্তু সুনামগঞ্জে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে আমরা যদি আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো 19 এপ্রিল রাত 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে রাত 1টার সময়।
এছাড়া কিন্তু এদিকে তেমন কোথাও একটা মেঘ বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তী আপডেট যদি আমরা 20 এপ্রিলের দিকে লক্ষ্য করি তাহলে দেখব 20 এপ্রিল ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো সকাল 9টার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 20 এপ্রিল রোজ শনিবার। তো পরবর্তীতে যদি আমরা আস্তে আস্তে আরো কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দুপুরের দিকে কিন্তু তেমন কোথাও মেঘ বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। আবার রাত্রের দিকে, সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি সন্ধ্যা তো দেখতেছেন কোনো প্রকার মেঘ বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো পরবর্তীতে এদিকে মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো মধ্যরাত বা রাত 3টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জে কিন্তু 21 এপ্রিল রোজ রবিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো দুপুরে যদি লক্ষ্য করি দুপুরে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তবে পুরো বাংলাদেশে কিন্তু তেমন কোথাও মেঘ বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না, শুধুমাত্র সুনামগঞ্জ, সিলেট ও নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা দুপুর 3টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 21 এপ্রিল রোজ রবিবার। তো পরবর্তীতে যদি আমরা আরো কিছু সময় এগিয়ে এনে দেখি বা বিকালে রাতের দিকে যদি রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেটের ভিতরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো এছাড়া যদি আমরা আর কিছু সময় এগিয়ে এনে দেখি সময় দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি বিকালের দিকে লক্ষ্য করি বিকেল 4টার সময় দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশে তেমন কোথাও মেঘ বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো আমরা যদি 23 এপ্রিলে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল সকাল কিন্তু এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনাতে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া দুপুরের দিকে যদি সকালে যদি লক্ষ্য করি তাহলে বিকেলে কিন্তু তেমন কোথাও মেঘ বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো এছাড়া যদি পরবর্তীতে আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি বা 23 এপ্রিল রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 23 এপ্রিল রাত্রে কিন্তু তেমন কোথাও মেঘ বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না, শুধুমাত্র নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো 24 মার্চ যদি লক্ষ্য করি তাহলে দেখবো 24 মার্চও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো যেহেতু 10 দিনের আপডেট এর ভিতরে কিন্তু কিছু কিছু জেলায় কিন্তু কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। এক কথায় বলা যায় আগামী 17 এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশে বৃষ্টিপাত। তো থেমে থেমে কিন্তু আগামী 24 এপ্রিল পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।